এখন অ্যাভোকাডো গাছ লাগিয়েছিলাম টবে, কি সুন্দর এই যে মুকুল এসছে দেখুন অ্যাভোকাডোর। দেখেছেন গাছ ভর্তি। লোকে বলে বড় টব দরকার, আদৌ কোনো টব দরকার নেই, 8 ইঞ্চি টবেই হয়। তবু আমি চেঞ্জ করে দিয়েছি, 12 ইঞ্চি টবে লাগিয়েছি। তো হয়েছে অ্যাভোকাডো আমার চোখে দেখা এই প্রথম যে টবের মধ্যে হয়েছে। এই যে দেখুন এক পিস হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমি আপনাদের অ্যাভোকাডোর রেজাল্ট দেখাচ্ছি। এই যে দেখুন অ্যাভোকাডো গাছ, ঠিক আছে। এই যে বর্ষাকাল, তাই কচি কচি পাতা ছেড়েছে। আগে ফল হয়েছিল, তার ফলটা দেখাচ্ছি, একদম বোটা থেকে শুরু করে দেখাচ্ছি। এই যে বোটারা দেখুন, ফলটা দেখুন কত বড়, ঠিক আছে। আমি হাতে নিয়ে 50 গ্রামের মতো বাড়বে। তারপর এটাকে এভাবে লাগছে, কারণ হনুমান আসলে যদি খায়, আমি জানি না হনুমান খায় কি না, তবুও একটু সতর্ক থাকি সব সময়। একটাই তো ফল এসছিল ফুল প্রচুর, তবু একটা। হ্যালো বস, খুব এক্সাইটেড। দেখুন ছোট্ট একটা টবে, 12 ইঞ্চি টবের মধ্যে অ্যাভোকাডো হয়েছে, প্রায় 250 গ্রাম ওয়েট, গাছ পুরো ঝুলে পড়েছে। তো এইটাকে পারবো। একটা কথা বলে রাখি, যদি এর বড় ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন। দেখেছেন গাছটা কীভাবে ঝুলে পড়েছিল, এখন যেই এটা পেরে নিয়েছি সোজা টান টান হয়ে গেছে। আরেকটা কথা বলি, হেলথ বেনিফিট খুব ভালো। একটা ভালো সঠিক নার্সারি আর একটা সঠিক জাত যদি আপনি নির্বাচন করতে পারেন, তবে অবশ্যই আপনার ছাদে, আপনার টবেই হবে। 100% গ্যারান্টি দিয়েছি। হয়েছে খুবই সুন্দর। আমার বড় ভিডিওতে দেখতে পারবেন 100 খানার উপরে হতো যদি আমি রাখতাম, কিন্তু আমি প্রথমবার তাই একটা রেখেছি। ডেসক্রিপশনে লিঙ্ক। এই যে শুধু খেলে ওরে বাবা বিচ্ছিরি লাগে, শুধু খাবেন না। দেখুন আমার মুখের রিয়াকশান দেখেছেন। কিন্তু হ্যাঁ, এটার একটা প্রসেস আছে। এই যে মানে বাটারের মতো খেতে, আমি তো ভিডিওর ভয়েসটা পরে দিচ্ছি, পুরো বাটারের মতো খেতে। দেখি খাই, দারুণ খেতে, দারুণ। এরকম যদি আপনারা রুটি বা অন্য কিছু সাথে খান, অ্যাজ এ বার্গার হিসাবে, স্যান্ডউইচ। নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব, আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু পুরো বিতর্কিত একটা ফল গাছ, অ্যাভোকাডো গাছের কথা বলছি। থাম্বনেল দেখে ঢুকেছেন ভিডিওতে। এই অ্যাভোকাডো কিন্তু বিতর্কিত কেন বললাম, কারণ অনেকে বলছে অ্যাভোকাডো ছাদে হয় না, অ্যাভোকাডো ছাদে হয় না। আমি ভিডিও শুরুতে কিন্তু আপনাকে একটা ক্লিপ, গাছটা থেকে, এই দেখুন 12 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে। এই গাছটা কি করেছি, আমাকে একজন স্যার, আমি পরে বলবো তার বিস্তারিত, তার বড় ফ্যান আমি। ওই স্যার আমাকে এই ভ্যানিলা গাছ দিয়েছিলেন। গোড়ায় দেখুন এই ভ্যানিলা গাছটা আমি বসিয়ে রেখেছিলাম। গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর ফুল এসেছিল এইবার, কিন্তু আমি ছিলাম না, আমার কাজের সূত্রে আমি বাইরে ছিলাম। তো বাড়ির লোক সেভাবে পরিচর্যা করতে পারেনি, ফলগুলো থাকেনি। তবুও ফল দুই একটা এখানে ছিল, এই ঝড়ে পড়ে গেল। কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই গাছটাতেই হয়। এই গাছটাকে আজকে আমি ড্রামে প্রতিস্থাপন করব, কারণ আমি 2 বছর এই গাছটা থেকে ফল নিয়েছি। বেশি ফল নিইনি, 4টে 5টা করে হয়, একটা ফল বড় করি আমি, কারণ গাছটা তো ছোট। গাছটা যদি অনেক ফল নিয়ে নিই তাহলে গাছের উপরে এফেক্ট করবে। তারপর অনেক প্রুনিং করা আছে। এইবার এটা 2 বছরে এর যা শেকড় হয়েছে, 2 বছর বাদে কিন্তু আমি ড্রামে দিচ্ছি। নেক্সট বার আশা করি এই গাছটায় আপনাদের, আমার শর্ট ভিডিও ফলো করবেন, আপনাদের দেখাবো যে কত অ্যাভোকাডো টবে হয়। এটা লম্বা জাতের হান্স ভ্যারাইটি বলেছে। তো সেই জাতের একটা অ্যাভোকাডো, সবুজ রং হয়, যেটা ভিডিওতে আপনারা দেখলেন। আর রেজাল্ট ছাড়া তো আমি ভিডিও করি না। অ্যাভোকাডো ছাদে কিন্তু হয়। তো আমি বলবো আপনারা যে নার্সারি থেকেই কিনবেন, অ্যাভোকাডো গাছ কিন্তু কেনার সময় সেই গাছে ফুল দেখে কিনবেন। ফুল দেখে কিনলে আপনি ফলস খাবেন না, আর ফল যাবে না। এখন বিদেশি প্রচুর ভ্যারাইটি আসছে, যেটা একদম ছোট ফল সমেত অনেক নার্সারিতে পাওয়া যাচ্ছে। আপনারা একটু খোঁজ খবর নিন। অ্যাভোকাডো গাছ কিন্তু মানে আপনাদের প্রত্যেককে বসাতে হবে, কারণ আমি বলে দিচ্ছি, বিগত 10 বছরের মধ্যে এই অ্যাভোকাডো সম্বন্ধে মানুষ এত কিছু জানবে, এত কিছু বুঝবে। তারপরে ফলের দোকানে কলার বদলে অ্যাভোকাডো বিক্রি হবে 10 বছরের মধ্যে। আসছে এই ফলটা এতটাই ভালো ফল, লিভারের অমৃত বলা হয় এই ফলটাকে। আপনার শারীরিক 95% রোগ এই ফলটা খেলেই সেরে যায়। সুতরাং ওষুধের প্রয়োজন হবে না। হ্যাঁ, খেতে কিন্তু ভালো না, আমি রিভিউ বলে দিচ্ছি, খেতে ভালো না, একটু বাটার বাটার লাগে। আর পাকলে নরম হলেও বোঝা যায় না, কালার খুব একটা চেঞ্জ হয় না। কিন্তু এটাকে আমরা কিন্তু স্যালাড হিসাবে খেতে পারি, স্যালাড হিসাবে, ফ্রুট স্যালাডের সাথে খেতে পারি, বা আমরা টোস্টের সাথে, আমি যেমন ভিডিওতে দেখিয়েছিলাম খেলাম সেই রকম। তো চলুন, ভিডিওটা করতে গিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই অ্যাভোকাডোর আরেকটা বিতর্কিত ব্যাপার রয়েছে। এর সয়েল কি হবে, এর মিডিয়াম কি হবে, এ কি খাওয়ার পছন্দ করে। আমি বলে দিচ্ছি, আমার অভিজ্ঞতা থেকে 2 বছর ফল পেয়েছি। বিশাল ঝাঁকড়া গাছ ছিল, প্রুনিং করার পরে ছোট হয়েছে, শেকড় প্রচুর আছে। আমি এটা দিলেই 6 মাস বাদে আমার শর্ট ভিডিওতে দেখবেন এই গাছ কোথায় চলে যাবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, 70% আপনি প্লেন গার্ডেন সয়েল নেবেন, 70%। আর আমার মাদার মাটির ভিডিওটা দেখে নেবেন, মাদার মাটি ওখান থেকে আমি 10% নিয়েছি, 80% হয়ে গেল। আর 10% হচ্ছে আমি
ঘ্যাস যেটা বলে, ওই ঘ্যাস এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি 10%, আর 10% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, তাহলে আমি খাই আর কি। তাহলে 10% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 10% ঘ্যাস দিলাম, আপনারা কয়লার ছাইও দিতে পারেন, আর হচ্ছে 70% গার্ডেন সয়েল, আর হচ্ছে আপনার মাদার মাটি 10%। তা 10 10 10 করে তিনটে হয়ে গেল। 10% মাদার মাটি, 10% ভার্মি কম্পোস্ট গোবর সার বা 10% সিন্ডার, 30% হয়ে গেল, আর 70% প্লেন গার্ডেন সয়েল। আর কিছু লাগে না, গাছটা খুব বেশি জল পছন্দ করে না, যেদিন জল দেবেন ভর্তি করে দেবেন, আর যেদিন দেবেন না, মাটি না শুকালে আর দেবেনই না, মানে এই রকম গাছটা। আর গাছটা খুব পরিচর্যা পছন্দ করে না, একটা জায়গায় রেখে দেবেন, খুব কড়া। আমি শুধু একটা কথা বলবো, এমন জায়গায় গাছটাকে রাখবেন, সারা বছর রোদ পড়বে, কিন্তু এই যে 3 মাস যে প্রখর রোদ, এই প্রখর রোদটা যাতে না খায়, কোনো একটা গাছের মধ্যে রাখবেন যখন টবে থাকবে। ড্রামে দিলে কোনো অসুবিধা নেই, গাছ বড় হয়ে গেল, ওই রোদটা নেওয়ার ওর ক্ষমতা চলে এসছে, তখন কিন্তু আপনারা রাখবেন। নার্সারি থেকে এনে কিন্তু কড়া রোদের তলায় রাখবেন না, সকালে রোদটা পেলো, তারপর দুপুরে রোদটা যাতে না পায় এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে। প্রচুর জল প্রয়োজন, অথচ গোড়ায় জল জমলে কিন্তু এই গাছটার পক্ষে ক্ষতি। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কোনো এক্সপার্টের কোনো কিছু না দেখে বলছি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। অ্যাভোকাডো গাছে টবে ফল ধরাতে গেলে যেই উপযুক্ত পরিবেশ আর যেই উপযুক্ত মাটি, খাবার, জল দরকার, আমি কিন্তু সেটাই বলছি। তো চলুন এটা আমি খুলে নিচ্ছি। এই যে ভ্যানিলা গাছটা এবার আমি খুলে নিচ্ছি, দেখুন কত বড় হয়ে গেছে। আমার এক গুরু, আমি পরে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, গাছের জগতের উনি অনেক বড় একজন ব্যক্তি, উনি আমাকে গিফট করেছিলেন এই ভ্যানিলা গাছটা। পশ্চিমবঙ্গে ওনার হাত ধরেই হয়তো ভ্যানিলা চাষ ভবিষ্যতে আসবে। আমরা ভ্যানিলা চাষ করা শুরুও করে দিয়েছি, সেই বিষয়েও ভিডিও আসবে। তো অন্য জায়গায় স্থাপন করব, প্রতিস্থাপন করে দেবো। এইবার আমি এই গাছটাকে খুলছি। এই গাছটাকে খুলতে খুলতে আপনাদের একটা ভুলুদার গল্প না বললেই নয়। তো ভুলুদা বৌদি বসে রয়েছে, তো চায়ের দোকানে আমার সাথে দেখা হয়েছে। আমি ভুলুদাকে বলেছি, ভুলুদা, বিয়ের সময় যখন সম্বন্ধ দেখা হয়েছিল, সম্বন্ধ দেখার পরে বৌদির সাথে কথা হতো? বলে হ্যাঁ, রোজ SMS করতো তো তোর বৌদি। বৌদি ভোলুদার দিকে কড়া কড়া চোখে তাকালো। আমি বলছি, তাই নাকি বৌদি, বিয়ের আগেই তুমি কি ভোলুদাকে SMS করতা? বলে কি SMS করতাম, রোজই করতাম। কি SMS করতাম জিজ্ঞাসা করো। তারপর আমি বললাম, বলি কি SMS করতো ভোলুদা? এবার যেহেতু বৌদি পারমিশন দিয়েছে, তাই আমি সাহস করে জিজ্ঞেস করলাম যে ভোলুদা কি SMS করতো? বলে রোজ করতো, যে আমাকে কেন ফোন করছেন, আপনি কি পাগল, কেন আমাকে SMS করেন, আপনার সাথে কি বিয়ের কথা চলছে, বিয়ে তো এখনো ঠিক হয়নি, এইসব করতো। বলে তোর বৌদি তো রোজ SMS করতো আমাকে, কিন্তু SMS টা যে কি করতো সেটা বলেনি। এরকম ডেঞ্জারাস। যাই হোক, আমি আস্তে আস্তে খুলে, যে নার্সারি থেকেই আপনি কিনবেন, সেই নার্সারিতে অ্যাভোকাডো গাছটা ফুল সমেত দেখে কিনবেন, তাহলেই হবে। জোর কলমের গাছ, ফুল সমেত। আর আমি এইটার রেজাল্ট দেখাই, আমি একটা ভিডিও করব আমি কোন নার্সারি থেকে নিয়ে এসেছি। সেই দাদা অ্যাকচুয়ালি আমাকে জোর করেই অ্যাভোকাডো গাছটা দিয়েছে, মানে গিফটের মতনই আর কি। মানে উনি যেই কেনা দাম দিয়ে নিয়ে এসেছিল সেই কেনা দামে দিয়েছে। আমি ওনার নার্সারিতে গিয়ে একদিন আপনাদের ভিডিও করে দেখাবো। আমার ওই আঙুর গাছটাও ওনার নার্সারি থেকে নেওয়া ছিল। তো এইটা আমি খুলছি আস্তে আস্তে। তো ওই বিস্তারিত ভিডিও কিন্তু আমি ওনার নার্সারিতে গিয়ে করব, আপনারা ওখান থেকেও নিতে পারেন। তো দেখুন এই যে খুলে নিয়েছি আমরা, এই যে শুট শুট দেখুন, রুট গুলো দেখুন, নতুন নতুন সবুজ সাদা সাদা এই কচি শিকড় বেরাচ্ছে চারিদিক দিয়ে। ও আগেই চাইছিল, আমার একটা ভুল হয়েছে, এই যে অনেক শিকড় ড্যামেজও হয়েছে। দেখুন ভর্তি শিকড় ছিল, তখন যদি চেঞ্জ করতাম, আসলে আমি বাইরে ছিলাম 2 মাস, তখনই হয়নি, তখন যদি করতাম ভালো। যাই হোক, আমি কিছুটা মাটি খোলার চেষ্টা করবো, যতটা খোলে আর কি। ঠিক আছে, আমি যতটা খোলার চেষ্টা করব। এই তলা দিয়ে আগে যে ড্রেনেজ ব্যবস্থা ছিল সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন আমি যতটা পেরেছি, এই যে এত শিকড় ফেলে দিলাম, আহ, যাতে গাছটা একটু হালকা হয়। এবারে আমি এই এই অবস্থায় আমি ড্রামে প্রতিস্থাপন করব। চলুন ড্রামে আমরা ড্রেনেজ ব্যবস্থা করি। ড্রামের আগে সবার প্রথমে হোলগুলো দেখে নিই। এই হোলগুলোকে আমরা কি করব, সবার প্রথমে এইখানটা দেখুন, এই হোলগুলোকে বন্ধ বন্ধ করব। এই ড্রেন, এইবার আমরা ঘ্যাসগুলোকে দিয়ে দেবো। দেখুন এই চেলে রাখা ধুয়ে রাখা মোটা দানার ঘ্যাস, সেটা দিয়ে দেবো। আপনারা মোটা দানার বালিও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
ড্রেনে জল যাতে কোনো মতেই না দাঁড়ায়। দেখুন যত জলই হোক এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে আশা করি। তো যাই হোক, এবার আমরা কি করব, এই মাটিগুলোকে দেব যতটা পারবো। এটা নিয়ে নিই আমি গাছে, গাছটা দেখুন। একটুখানি যত্ন করে বসাবো, গাছটা যাতে সঠিক থাকে। এইভাবে গাছটা সোজা হচ্ছে, হ্যাঁ এখন একটা নিজেরা মেজারমেন্ট করে গাছটাকে সোজা করে তারপর আমরা সেম মাটি উপর দিয়ে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখুন ফাইনালি আমরা কিভাবে বসালাম, এই দেখুন ফাইনালি আমরা কাছে আসুন বুঝতে পারবেন এতটা জায়গা রেখেছি জল দেওয়ার জন্য। এরপরে আমরা কি করব, ফাঙ্গিসাইডের জল পুরো ভর্তি করে দেবো যাতে গোড়াটা ঠিক থাকে, শিকড়গুলো না পচে, ফাঙ্গাস না লাগে। তারপরে খেয়ে যাওয়ার পরে পুরোটা আবার 10-15 মিনিট বাদে আরেকবার ভরে দেবো। তাহলে কি হয়, প্রথম যে জলটা দেবো এত পর্যন্ত ভিজবে, দ্বিতীয়বার জলটা এত পর্যন্ত তলা দিয়ে বেরাবে, তারপর স্যাটিসফাই। তারপর এখন গাছ বড় হয়ে গেছে, যেহেতু শিকড় কেটেছি একটু ধকল গেছে, ওকে একটু আইসিইউতে রাখতে হবে। আইসিইউটি কোথায়, গাছের ছাওয়ায়। এই দেখুন এইখানে এই গাছের ছাওয়ায় আমি 2-3 দিন, এইসব জায়গায় আমি 2-3 দিন এই ড্রামের বড় ছায়, এই যে সব সবেদা গাছ বড় আছে, আম গাছ বড় আছে, এর ছাওয়াতে আমি 7 দিনের মতো রেখে দেবো। তারপরে কড়া রোদে বের করব যখন দেখবো নতুন শুট বেরিয়েছে। তো ধন্যবাদ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন।